সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আমাদের অত্যন্ত পরিচিত ও প্রিয় একটি পাখি বুলবুল পাখি সম্বন্ধে কিছু কথা বলব। গ্রাম বাংলার প্রকৃতি, বাগান, ঝোপঝাড়, ফলের গাছ কিংবা বাড়ির আশেপাশে আমরা প্রায়ই এই পাখিটাকে দেখতে পাই। এর মিষ্টি ডাক, চঞ্চল স্বভাব ও সুন্দর উপস্থিতি প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তোলে। বুলবুলি একটি ছোট্ট থেকে মাঝারি আকারের পাখি। বাংলার বিভিন্ন অঞ্চলে একে বুলবুল, বুলবুলি বা বুলবুলিয়া নামেও ডাকা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বুলবুলির অনেক প্রজাতি রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই সমস্ত এলাকায় সবচেয়ে বেশি দেখা যায় লাল পুচ্ছ বুলবুলি বা লালগাল বুলবুলি। বুলবুলি পাখির দৈর্ঘ্য সাধারণত 18 থেকে 22 সেন্টিমিটার হয়ে থাকে। এদের শরীরের রং ধূসর, কালচে বা বাদামি হতে পারে। মাথার উপর ছোট্ট ঝুঁটির মতো পালক থাকে, যা এদের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। লাল পুচ্ছ বুলবুলির লেজের নিচে লাল রঙের একটা অংশ দেখা যায়, যা সহজেই চোখে পড়ে। বুলবুলি অত্যন্ত চঞ্চল প্রকৃতির পাখি। এরা কখনো এক ডালে কখনো অন্য ডালে উড়ে বেড়ায়। সারাদিন খাবারের সন্ধানে ব্যস্ত থাকে। এদের ওড়ার ভঙ্গিও খুব আকর্ষণীয়। কখনো দ্রুত, কখনো ধীর গতিতে উড়ে গিয়ে আবার কখনো ডালে বসে চারপাশ পর্যবেক্ষণ করে। বুলবুলির খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা বিভিন্ন ধরনের ফল, বীজ, ফুলের মধু, ছোট ছোট পোকামাকড় এবং কীটপতঙ্গ খেয়ে থাকে। পেয়ারা, পেঁপে, কলা, বট, অশ্বত্থ সহ নানা ফলের প্রতি এদের বিশেষ আকর্ষণ রয়েছে। অনেক সময় কৃষকেরা মনে করেন বুলবুলি ফলের ক্ষতি করে, কিন্তু বাস্তবে এই পাখি প্রচুর ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষকদের উপকারী করে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বুলবুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফল খাওয়ার সময় অনেক বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দেয়, ফলে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। এছাড়া পোকামাকড় নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। বুলবুলি পাখির প্রজনন আচরণও অত্যন্ত সুন্দর। সাধারণত গাছের ডালে, ঝোপঝাড় বা মানুষের বসতির আশেপাশে ছোট কাপের মতো বাসা তৈরি করে। শুকনো ঘাস, সরু ডাল, শেকড় ও মাকড়সার জাল ব্যবহার করে তারা বাসা নির্মাণ করে। ইদানিংকালে প্লাস্টিকের ব্যবহারও বাসার মধ্যে দেখা যাচ্ছে। স্ত্রী পাখি সাধারণত 2 থেকে 4টে ডিম পাড়ে। ডিমে তা দেওয়া এবং ছানাদের লালন পালনের কাজে পুরুষ ও স্ত্রী উভয়ই পাখি অংশগ্রহণ করে। ছোট ছানাগুলি যখন বাসা থেকে প্রথম বেরোয়, তখন তাদের দেখাশোনার জন্য মা বাবা অত্যন্ত সতর্ক থাকে। কোনো শত্রু কাছে এলে তার সতর্ক সংকেত দেয় এবং ছানাদের রক্ষা করার চেষ্টা করে। এই পারিবারিক আচরণ বুলবুলির অন্যতম বৈশিষ্ট্য। আমাদের লোকসংস্কৃতি ও সাহিত্যে বুলবুলির বিশেষ স্থান রয়েছে। বহু কবিতা, গান ও গল্পে বুলবুলির উল্লেখ পাওয়া যায়। বুলবুলির মধুর ডাক মানুষের মনকে আনন্দ দেয়। এক সময় গ্রাম বাংলায় সকাল শুরু হতো নানা পাখির পূজনের সঙ্গে, যার মধ্যে বুলবুলিও অন্যতম ছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিবেশ দূষণ, গাছপালা কাটা, অতিরিক্ত নগরায়ন এবং কীটনাশকের ব্যবহার বৃদ্ধির কারণে বুলবুলি পাখির আবাসস্থল ক্রমশ কমে যাচ্ছে। অনেক এলাকায় আগের তুলনায় এদের সংখ্যা হ্রাস পেয়েছে। ফলে আমাদের সকল উচিত পাখি বান্ধব পরিবেশ তৈরি করা। আমরা যদি বাড়ির আশেপাশে দেশীয় ফল ও ফুলের গাছ লাগাই, অকারণে ঝোপঝাড় পরিষ্কার না করি এবং অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার বন্ধ করি, তাহলে বুলবুলি সহ অনেক পাখি উপকৃত হবে। কোনো পাখির বাসা নষ্ট করা বা ছানা ধরে আনা কখনোই উচিত নয়। পাখিদের প্রকৃতির মধ্যেই স্বাধীনভাবে বেঁচে থাকতে দেওয়া আমাদের দায়িত্ব। বিশেষ করে শিশুদের মধ্যে পাখি ও প্রকৃতি সংরক্ষণ সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। আজকের শিশুরাই আগামী দিনের পরিবেশ রক্ষক। তারা যদি ছোটবেলা থেকে পাখিকে ভালোবাসতে শেখে, তাহলে ভবিষ্যতে প্রকৃতি আরও নিরাপদ থাকবে। তাই বন্ধুগণ, একটি বুলবুলি পাখি হয়তো খুব ছোট প্রাণী, কিন্তু প্রকৃতির বিশাল ব্যবস্থার তার অবদান অনেক বড়।
প্রতিটি পাখি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষও বাঁচবে। তাই আসুন আমরা সবাই বুলবুলি পাখি সহ সকল বন্য প্রাণীকে ভালোবাসি, তাদের আবাসস্থল রক্ষা করি এবং প্রকৃতি সংরক্ষণের কাজে এগিয়ে আসি। এবং এই যে পাখিটিকে দেখছেন, এই 3টি পাখি, বিড়াল কোনোভাবে তার মাকে ধরে নেয়, ফলে কী হয়, সে মাতৃহারা হয়ে পড়ে এই পাখির বাচ্চাগুলো। তখন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে, আমি সেই পাখিটিকে দিয়ে যেতে বলি, তারা দিয়ে যায় এবং তাদের যে সমস্ত খাওয়ার এবং যেভাবে রক্ষণাবেক্ষণ করে সেইভাবে করে তাদের যে স্বাভাবিক আবার পরিবেশ, সেখানে আবার তাকে ছেড়ে দেব। উদ্দেশ্য এটাই যে পরিবেশ প্রকৃতিতে আমরা যে এসছি, আমাদেরও একটা মস্ত বড় ভূমিকা আছে। আমরা শুধু নিজের করে আজকে আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি, কিন্তু যদি বৃহত্তর স্বার্থে মানুষ ভাবতে শুরু করে বা ভাবে, তাহলে মস্ত বড় পাখি যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে যে পাখি কোনো গাছের ফল খেলো, সেই বীজটা পেটের মধ্যে চলে গেল এবং পেটের মধ্যে জার্মিনেশন হলো এবং তার যে এক্সক্রিটা অর্থাৎ পটিটা যখন যেখানে সে ত্যাগ করবে, সেখানে কি হবে না, নতুন করে গাছ হবে। এবং বহু ক্ষেত্রেই এই পাখি কেন সিভেট বা ইন্ডিয়ান পাম সিভেট, যাকে গন্ধগোকুল, কোনো জায়গায় ভাম বলে, সেই জার্মিনেশনের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রাণীরও মস্ত বড় ভূমিকা। ফলে আমাদের জানা অত্যন্ত জরুরি। তাছাড়া পরিবেশ প্রকৃতিতে প্রত্যেকটা প্রাণী গুরুত্বপূর্ণ। প্রকৃতিতে আমাদের জন্মের অনেক আগেই এই পক্ষী, শাবক বা পাখি, এরা কিন্তু বা বহু প্রাণী, এরা কিন্তু পৃথিবীতে এসছে। এবং মানুষও কিন্তু আজকে যে শিক্ষিত হয়েছে, মানুষ একটা সময় পায়খানা করে যে ছোঁচাতে হতো সেটাও জানতো না। মুনি ঋষিরা আবিষ্কার করে যে জলের মধ্যে পাখি কীভাবে ছোঁচাচ্ছে, সেই দেখে কিন্তু মানুষ সিভিলাইজড। এটা কিন্তু মানে আমরা বহু কিছু আছে এরকম দেখেছি। ও কারণ আমি প্রচুর, বিশেষ করে রিমোট এরিয়া এবং ট্রাইবাল এরিয়া, অত্যন্ত রিমোট এরিয়ায় আমি যাতায়াত করেছি, তাতে আমি দেখেছি যে মানুষ কিন্তু এখনও বললে হয়তো আমি সেইভাবে ছবি দিয়ে আপনাদের প্রমাণ দিতে পারবো না, কিন্তু পায়খানা করে ছোঁচায় না, অথবা অধিকাংশ ক্ষেত্রেই পাতা ব্যবহার করে। এবং আমি বেশি না, আমাদের রাজ্যের মধ্যেই পুরুলিয়াতে আমি দেখেছি জল, মানুষ মানে নদী থেকে জল বইছে, মাথা নিচু করে জল কিন্তু পান করছে। এইভাবে কিন্তু এখনও চলছে। আমরা হয়তো ভাবছি আমরা সিভিলাইজড হয়ে গেছি, আমাদের ট্যাপ ওয়াটার ব্যবহার করছি। গঙ্গার জল বর্তমানে ক্লোরিন দিয়ে যে দিচ্ছে, আমরা ফিল্টার করে খাচ্ছি, অত্যন্ত বাজে স্বাদের জল এবং খাওয়াই যায় না। একটু খেয়াল করে দেখুন, এখন সময় বেঁধে দিয়েছে যে এই সকালে এই টাইমটা বা দুপুরে এই টাইমটা ক্লোরিন গন্ধহীন জল পাওয়া যাবে, কিন্তু জলের সেই স্বাদও নেই। কিন্তু একটা সময় আমরা যে কোনো সময় কিন্তু কলের জল খুলে জল খেতাম, কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। এগুলো হওয়ার পিছনে কারণ নিশ্চয়ই আপনারা জানেন। তো যাই হোক, আমি তো নিজের ক্ষেত্রে বলছি যে মানুষের ক্ষেত্রে আমি যা দেখেছি, আমরা লিটারেট, আমরা কিন্তু এডুকেটেড না। কারণ যদি সত্যিই আমরা শিক্ষিত হতাম, তাহলে সার্বিকভাবে আমাদের জ্ঞান থাকতো এবং তাতে পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে যা কিছু করার করতাম। কিন্তু দেখুন, আজকে নগর উন্নয়নের নামে বৃক্ষ নিধন করছে এবং সারা বিশ্ব জুড়ে কীভাবে গাছ কাটা হচ্ছে সেগুলো আমার বলার উপেক্ষা রাখে না, কারণ আপনারা প্রতিনিয়ত খবরেই দেখছেন। এবং জলাশয় বুঝিয়ে ফেলছে, যেটা হচ্ছে পরিবেশের হার্ট, হৃদয়, সেইটা কিন্তু সেই জলের উপর ডিপেন্ড করে কিন্তু প্রচুর প্রাণী এবং জল সংলগ্ন অঞ্চলে যে সমস্ত প্রাণী বসবাস করে, তারাও কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। এবং পুকুরের পাড়, গঙ্গার পাড়, এগুলো বাঁধিয়ে ফেলা হচ্ছে। এই গঙ্গার এবং গঙ্গা সংলগ্ন অঞ্চলে যে প্রাণীগুলো থাকে,
বিশেষ করে আমরা এক ধরনের মাছ দেখতে পাই, তেচোকা টাইপের মাছ, মানে মাথার উপরও মনে হয় একটি চোখ, সেটাও কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু মানে এইটা তৈরি হতেই হাজার হাজার বছর লেগেছে, কিন্তু সেটাও বর্তমানে পাড় বাঁধানোর সঙ্গে সঙ্গে এটা কী হচ্ছে, ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। ফলে এই ব্যাপারটা আমাদের জানা দরকার। এবং আমি অত্যন্ত কম জানি, কিন্তু আমি এটুকুনি জানি যে অক্সিজেন ছাড়া আমরা কোনোভাবেই ভালোভাবে বাঁচতে পারবো না, এবং গাছ ছাড়া অক্সিজেনের কোনো বিকল্প নেই। যেভাবে গরম লাগছে, এসি মানুষ লাগিয়ে দিচ্ছে, তাতে যেভাবে টেম্পারেচার তৈরি হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই আগামী দিনে এসি মেটাতে পারবে না। এবং ন্যাচারাল যে রিসোর্স কয়লাকে আজকে ব্যবহার করে মানুষ যেই কারেন্ট ইয়ে করছে, একটা সময় এটাও শেষ হয়ে যাবে। ফলে আগামী দিন হচ্ছে কিন্তু আমাদের খুব ভয়ঙ্কর দিন আসছে। এবং প্লাস্টিকের কথা তো বলার উপেক্ষাই রাখে না। তো আমরা যত্রতত্র প্লাস্টিক ব্যবহার, এবং আমরা বলছি প্লাস্টিক বন্ধ, কিন্তু প্লাস্টিক কারখানাগুলো চালু থাকে, এটা কী ধরনের বিষয় জানি না। এরকম অহরহ চোখের সামনে আসছে। এবং আমি শুধু বুলবুলি পাখি বলবো না, আমি বিভিন্ন এই দোয়েল টোয়েল এগুলোর বাসা বানাই, চড়াই পাখির বাসা বানাই, বিভিন্ন জায়গায় বাসাগুলো লাগাই, এবং আমি পেঁচারও মানে বাসা বানাই। সেগুলো অত্যন্ত জরুরি, নাহলে আগামী দিনে এই যে সাপের যে উপদ্রব, যাতে মানুষ যে জমিতে নামতে পারছে না, সেটা কিন্তু ভয়ঙ্কর বেড়ে যাবে। এবং ইকোসিস্টেমে প্রত্যেকটা জিনিসকে রাখতে হবে, এবং যেহেতু আমরা ইকোসিস্টেম নষ্ট করে দিচ্ছি কৃত্রিমভাবে, কিন্তু আমাদের এইগুলো যদি আমরা সাপোর্ট না দিতে পারি, আগামী দিন খুব ভয়ঙ্কর হতে চলেছে। ফলে বিষয়গুলো খুবই ধ্যান দেবেন, এবং যারা এই বিষয়ে আগ্রহী, এই ধরনের কাজ করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার এই নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে যোগাযোগ করুন। এবং যদি এই ধরনের পশু পাখি কখনো অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন, এবং আমার সাধ্যমতো যা জ্ঞান আপনাকে শেয়ার করব, এবং তাতে করে আপনি একটা ভালো কাজ করতে পারবেন। এবং ভালো কাজ করলে তার ফিডব্যাক অবশ্যই ভালো, এবং পরের যে জেনারেশন তারাও উপকৃত হবে। মানে আগামী দিনে দেখা যাবে যে তারা পাখি বইয়ের পাতায় দেখছে, বাস্তবে পাখি দেখতে পাচ্ছে না। এই ব্যাপারটাকে অত্যন্ত ধ্যান দেওয়া দরকার। কারণ যেভাবে গাছ কাটার জন্য টেম্পারেচার বাড়ছে, জল বুঝিয়ে দেওয়ার জন্য জলের রিসোর্স কমে যাচ্ছে, জলস্তর ক্রমশ কমে যাচ্ছে, এটা কিন্তু আগামী দিনে খুবই ভয়ঙ্কর হতে চলেছে।